সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও প্লে করছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটা মেয়ের সাথে প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত আমার সাথে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল। বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন? আমি প্রতিবেদনে গেছি কেন, আমার আম্মু আব্বু মারা গেছে যে গাড়ি অ্যাক্সিডেন্টে। হুম, ছোট একটা ভাই ছিল, উনিও মারা গেছে যে হুম, আজকে 2 মাস মারা গেছে যে। হুম, এই জন্য নিজের কুল কিনারা পাইতেছি না। নানা নানি ছিল, ওইগুলা আগে মারা গেছে যে, হুম, বহুত আগে। হুম। তো নিজের কোনো কুল কিনারা পাইতেছি না। ভালো একটা যদি মনের মানুষ যদি পাই, সে যেরকম বয়সে হোক তাকে আমার জীবন সঙ্গী বানাতে চাই যে আমি, কারণ তার কাছে আমি সারা জীবন থাকতে চাই যে। আচ্ছা, ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনার? জি জি, এই ছবিটা আমার। বাস্তবের সাথে মিল আছেনি? জি জি। বয়স কত আপনার? আমার বয়স 19 চলতেছে যে। বিয়ে হয়েছে নি? না না, আমার বিয়ে হয় নাই। পড়াশোনা কিছু বিয়ের জানেন? জন্য পড়াশোনা অতটুকু জানি না, নিজের নামটা লিখতে জানি যে শুধু। আর বাড়িতে কোরআন শরীফ পড়ছি যে। নামাজ পড়া হয়? জি জি, পড়ি যে। বর্তমানে কি করেন আপনি? আমি বর্তমানে করছি, আম্মু বাবা থাকতে একটা হাউস করে একটা মেশিন কিনে দিছিল, সেটা আমি বিক্রি করে দিছি। এখন বর্তমানে মানুষের বাসা বাসায় কাজ করি যে। ছবি দেখে তো মনে হয় না যে বাসায় কাজ করে। না না, আমি মানুষের বাসায় এখন বর্তমানে এখন করতেছি যে কাজ। কেমন মানুষ পছন্দ আপনার? সে বুড়া হইলেও আমাকে খাওয়াতে পারলে সেটা আমার কোনো সমস্যা নাই। সে বয়স্ক হইলেও আমার কোনো সমস্যা নাই। আমার জীবন একটা ছায়া চাইতেছি যে আমি তার কাছে আমি বিয়ে শাদী বসবো যে। আমার যৌতুক লাগবে না যে। আচ্ছা, এই যে আপনি আগে আর কখনো প্রতিবেদন করছিলেন? জি। আগে না আর না না কখনো না প্রতিবেদন? না না, আমি আগে কখনো প্রতিবেদন করি নাই যে। প্রথমবার? জি জি, প্রথমবার ফার্স্ট জীবনে যাইতেছি যে প্রতিবেদনে। ধরেন মনের মতো মানুষ আপনি পাইলেন, এখন মানুষটার বয়স বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করতে এমন হইলো, তখন আপনি কি করবেন? না, এরম বললেও আমার কোনো অসুবিধা নাই যে। সে আমাকে খাওয়াতে লাওয়াতে পারলে আর সে আমার পাশে থাকলে আমি আর কিছু চাই না যে। আপনার না আগে বিয়ে হয় নাই? জি। আপনার না আগে বিয়ে হয় নাই, তাইলে আপনি একটা অবিবাহিত ছেলের কাছে বিয়ে বসবেন, বিবাহিত ছেলের কাছে কেন বিয়ে না বসবেন? না, এখানে অবিবাহিত হলেও কোনো সমস্যা নাই, বিয়েতে হলেও কোনো সমস্যা নাই। একবারই তো বললাম, এতিম হয়ে গেছি যে বাবা মা হারিয়ে। শুধু মাথায় একটা ছায়া চাইতেছি যে আমি, আপন মানুষ চাইতেছি যে। আচ্ছা, ঠিক আছে, আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি দর্শকদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই মেয়েটা হচ্ছে প্রতিবেদনে আসতে চাইতেছে একটা ভালো মনের মতো মানুষ, বিবাহিত হলো সমস্যা নাই, তবে ওনার পরিবার সম্পর্কে যে তথ্য পাইলাম সেটা তো আপনারা শুনছেনই। ওনার হচ্ছে আগে বিয়ে হয় নাই। আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম ঠিকানা নিতে পারি নাই, সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। যারা হচ্ছে ওনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান তারা ওনার সাথে যোগাযোগ করলে অবশ্যই জানতে পারবেন ওনার নাম কি, কোথায় থাকে। ওনার উদ্দেশ্য হচ্ছে একটা ভালো মনের মতো মানুষ পাওয়া আর কি। তো জানেন আপনারা, আমি এই ধরনের ভিডিও আপলোড দিই, ওনার ভিডিও শুনে যদি ভালো লেগে থাকে, ওনার সাথে যোগাযোগ করতে মন চায় বা আরো কিছু তথ্য জানতে চান, চাইলে হচ্ছে ওনার সাথে আপনারা কথা বলে দেখতে পারেন। অনেক সময় নিয়ে পাশে থেকে ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।